যাও রাস্তায় যাও দেখো গা। হ্যাঁ আসবে বলছে, গাড়ি ছেড়ে দিয়েছে, ঘটকে ফোন করছে, গাড়ি ছেড়ে দিয়েছে, তুমি মিষ্টি রেডি হও, আমি দেখি রাস্তা দিকে যাই। ঠিক আছে। ওই তো গাড়ি আসছে তখন দিয়ে। দিশা মিষ্টিটা নিয়ে এসো গো। লাবো মা খাও, লে বাপ লাভ। আসো বাবা, আসো। চাচা থামো থামো থামো, বকশিস লাগবে। কটা লাগবে বাপ? 500 টাকা তো লাগবে। 500 টাকা না গো বাপ, অত দিও না, তুমি 100 টাকা নাও। হ্যাঁ 500 টাকা লাগবে। তুমি স্কার্ফু ভাড়া করে টুকটুকিতে আনছো, আবার কি টেমো দেখাচ্ছো? 500 টাকা লাগবে? হ্যাঁ 500 টাকা লাগবে, দাও। না না তুমি লাও, তুমি দেখো না, ছাড়ো। 500 টাকা দাও চাচা। না তুমি লাও, লাও বলো, চলো। ঠিক আছে দাও। লাও। আমরা এই বাড়িতে থাকবো? কই গো শুনো, তোমরা যে বললা তোমাদের বড় বড় ফ্ল্যাট আছে, তাহলে এ কি? এরা তো আমাদের মারিদের বাড়ি, আমাদের ফ্ল্যাট আছে বহরমপুরে। তোমার থেকে লিয়ে আসলো আমার মা বাপের বাড়ি, যে কিছুদিন পর ফ্ল্যাটে চলে যাবো মা বাপকে নিয়ে সবাই মিলে। এখানে নিয়ে আসার কি দরকার ছিল? সোজা ফ্ল্যাটে নিয়ে চলে গেলেই হতো। তোমাকে দেখে ঘৃণা লাগছে, আমি নতুন নতুন বিয়ে করলে এখনই তুমি কাজে বেঁধে দিয়েছ। মা কতদিন মিলে ফ্ল্যাটে যেতে তুমি চাওনি, বিয়ে হয়ে গেলে তাও তোমার বুদ্ধি হলো না। তুই কি হয়ে গেছে হবে গাড়ি গেলা? বৌমারা আসতে না আসতে এরকম ব্যবহার, আমাকে আজকে সম্মান দিল না, প্রথম প্রথম এসে আমার সাথে এরকম ব্যবহার করছে। ও কিছু মনে করে না, অল্প বয়সের মেয়ে দেখো, এখন মানে একটু বলবি, এখন বয়স তাদের হয়েছে নাকি, ভারী ভারী বয়স যখন হবে তখন ওরা ঠিক বুঝতে পারে বুদ্ধি। এখন ওরকম করবে আমাকে? ও কিছু মনে করে না, এখন অল্প বয়সের মেয়ে না, ঠিক হয়ে যাবে। বলেছো রনিকে, বলেছো তুমি কিছু? না। ওদের বললে ওরা শাসন করবে মামা থেকে, তাই ঠিক আছে, চলো যাও, তুমি রান্না বান্না করো, আমি আসছি। ও মা গো, আমার মাজা গেল গো, আমি তো রাঁধতে পারবো না। ও মা গো, আমি কি করে রাঁধবো গো? বৌমা, ও বৌমা, বড় বৌমা, ও বড় বৌমা। কি হলো মা, বলেন। আমি তো ওখানে পড়ে গেছিল, কোঠাতে আমার মাথায় ঠুকিয়ে লাগলো। তুমি রান্নাটা করবে না? আমি এখন পারবো না, আপনার ছোট বউকে বলেন, আমি সিরিয়াল দেখছি, এখন জ্বালান না। কামসা, এই কামসা, শুন তো। বুড়ো মা, তোর বউকে ভাত রাঁধতে বললাম, তোর বউ শুনলো না, উল্টা আমার কথা শুনে চলে গেল। কালি আস্তে আস্তে আজই ভাত রান্না, তুমি রান্নাচ্ছ না? এখনই পড়ে কোনো কোঠাতে গিয়ে আমার মাথায় লাগলো, তার লাগে তোর বউকে রাঁধতে বললাম। ও মাথায় লেগেছে, হাতে তো কিছু হয়নি, তুমি হাতে রান্না খা। বড় বৌমা তো কথা শুনলো না, দেখি ছোট বৌমাকে ডাকে, ছোট বৌমা কি বলছে। ছোট বৌমা, ও ছোট বৌমা। কি ব্যাপার, শাশুড়িমা ডাকছে কেন? এস মা, বৌমা, আমার তো মাথায় লেগেছে, তুমি ভাতটা রান্না না? আমি রান্না করবো, বাড়িতে কাজের লোক নাই? বৌমা, আমাদের বাড়িতে কাজের লোক নাই, আমি এই রোজ রান্না করি, আজকে আমার মাথাটা লেগেছে, তার লেগে তোমাকে বলছি, তুমি রান্নাটা করে বল। আমি রান্না করতে পারবো না, আপনি রান্না করেন গা। আমি যদি রান্না করি আমার মেকআপটা যে নষ্ট হয়ে যাবে। আপনি কোন সাহসে আমাকে রান্না করতে বললেন? মা, ও মা, তুমি আমার পক্ষে
রান্না করার তুলা সাহস কিনছে পালা, ওর জমিদার বাড়ির মেয়ে ও রান্না করবে? মাথায় লেগেছে, আমি বসে তো পড়ে গেছিলাম, তাহলে তোর বাবা বললো এরপর থেকে তো আমি রান্নবো। এখন তো আমি রান্না করে খাওয়াচ্ছি, এটুকু করতে পারবি না? তুমি রান্না করো, আমার বউ পারবে না। ওই গো ভাত রেখে দিতে, ভাতও খাই। মাঠে যেতে আমার মুখ কাজ মতো আছে, দেখি মাঠে যেতে ঘাস মাছ খেতে ছাগলের লেগে। আমি সকালে পড়ে গেছিলাম দিয়ে আমার মাথায় লেগেছে, আমি ভাত রাঁধতে পারিনি। দিয়ে বৌমাকে বললাম, তাও রেঁধে দিল না। ও তোমার মাথায় লেগেছে, কই তুমি আমাকে বলো না যে কিছু? তুমি বাইরে ছিলে তাই আমি বলিনি। আমাকে বলনি, তোমার দুটো বড় বেটা আছে, তাদেরকে বলবা তুমি, তা বলো নি? এটাকে বৌমাকে বললাম তো ভাত রেঁধে দিতে, ভাতই তো রেঁধে দিলাম, ওষুধ এনে দিবে? রানী, রানী, তাও স্যার, বাইরে আয়, তোদের কথা আছে। ওই দেখো তোমার মা বাপ কিন্তু ডাকছে, যাবা না? সকালে তোমার মা আমাকে রান্না করতে বলেছিল, আমি রান্না করিনি বলে তোমার মা তোমার বাবাকে বলেছে। দেখো বেশি বাড়াবাড়ি হলে কিন্তু আমি বাড়ি থেকে চলে যাব। না গেলে হয়, আব্বা ডাকছে। কি হয়েছে দেখি, কি বলছে? কিছু হয়েছে ভাই? দেখো তোমার আব্বা ডাকছে, তোমার মা আমাদের কিছু বলেছে। কি বলেছে? আমি সকালে ভাত রাঁধিনি তার জন্য। ওসব কিছু না, আমি দেখছি। যাও যাও, যদি কিছু হয় এই বাড়িতে থাকবো না, চল যাবো। বুলব্বো তোর মাঝে পড়ে গেছিল, ওখানে মাথাটা বের লেগে ব্যথা বেড়ে যাচ্ছে। তোরা দুটো তো ওষুধ লেসিতে পারতি, ওষুধ লেসিনি কেন? তোরা দুটো না? আমি গোটা দিন ল্যাপটপে কাজ করি, তুমি দেখতে পাও না আব্বা? তোর বড় বেটাকে বলবা কাজ করি, আমি কি পয়সা নাকি ওদের মারতে? আমার কি ব্যবসা নেই? আমি ব্যবসা দেখাশোনা করি। তুমি বুড়ি মানুষ, তুমি যাবো ওষুধ লিখতে? তুমি ছোট ছেলে বড় ছেলে কেন হয়েছো? মানে তুমি যাবো বুড়ি মানুষ? তুমি ফুটি করে বেড়াচ্ছ? আমি গোটা দিন বসি আছো, আমার খেত 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 করছে এই ছেলে এই ছেলে। আজ তুই ব্যবসা করতে শিখে তুই বাপের পর মুখ তর্ক করছিস? যা ওষুধ মহিলা যা, দৌড়ে যা, তোর মুখ রান তুমি, তোর তুই আমাদের গিয়েছিস, যা। দেখলা আমি পূর্ণ বিশ্বাস করলা না, দেখলা বা তোমাদের ছেলেদের ব্যবহার দেখলা। তাই গো, ছেলে মানুষ গুলো বুড়িয়া খাতে গেলে আমাদের দেখবে, তো দেখছে না আমাদের ঘুরে উঠলে মারতে এসছে গো ছেলেতে। কি হলো গো, তো তোমার আব্বা চিল্লাচ্ছিল কেন? ও কথা তোমাকে বলতে হবে, তুমি ব্যাগটা নিয়ে বারো ফ্ল্যাটে যাবো। ঠিক আছে। কি হলো গো, বাইরে এত চিল্লামিল্লি হচ্ছে কেন? আব্বা তোমরা ভাত রাঁধতে বললো, যাও ভাত রান্না কর। আর 10 টাকা দাও, মারলে ওষুধ আনি। তোমাকে মার লেগে ওষুধ আনতে হবে না, ভাতও আনতে পারবো না। তোমার আবার কি হলো? যাও ওষুধটা নিয়ে আনি। ওষুধ আনতে হবে না, আমি ভাতও রাঁধতে পারবো না। তুমি আজই ফ্ল্যাটে চলো, বিয়ের আগে তুমি কি বললা? তো হয় আপনি ফ্ল্যাটে যাবো, বাপ মা যাতে বেঁচে থাকবে তুমি থাকবো। তোমার বাপ মা কবে মরবে তা আমি জানি না, আজই তুমি ফ্ল্যাটে চলো, নাহলে তোমার আমি ভাত খাবো না। ঠিক আছে ঠিক আছে, তুমি রাগ করো না, তোমাকে আজ নিয়ে যাবো, যাও বের হও গা। বাপ বাপ দাঁড়াও, বাপ দাঁড়াও, বাপ দাঁড়াও, বাপ দাঁড়াও, দাঁড়াও। বাপ তুমি কোথায় আছে বাপ? তুমি জানো না বাপ কোথায় আছে? বাপ তোমরা যদি চলে যাও তাহলে আমাদের কে দেবে বুঝাতে গেলে? আরে এত বাড়ি করেছি, বাড়িতে কে থাকবে? তুমি টপ করে আসতে পারছো না, কি কথা শুনছো? রনি, তোর বউ তোর বাবার সাথে এই কথা হচ্ছে, তুই কিছু বলছিস না বউকে? আমি এই শিক্ষা দিয়েছি রে, এই দিন দেখা থেকে আমি তোর মানুষকে শিখিয়ে দিয়ে বড় করেছি, লেখাপড়া শিখাচ্ছি। তোমার বাড়িতে থাকলে তো আমি নিজের সংসার করতে পারবো না, তোমরা থাকো, আমরা চলে যাবো। না বাপ, যাস না বাপ, যাস না, তোরা যাস না। সরে এখান থেকে। তুই মার গায়ে হাত তুললি, হ্যাঁ তোর কি? উঠে তো কাউকে তুই ফোটা করে আমার গান চালাবে, তুই ফোটা মারতে এসে। এর উচিত শিক্ষা হয়েছে। গেলে तू ही तो जन्नत मेरी, तू ही मेरा जुनून, तू ही तो मन्नत मेरी, तू ही रूह का सुकून, तू ही अखियों की ठंडक, तू ही दिल की है दस्तक, और कुछ ना जानू मैं, बस इतना ही जानू तुझ में रब दिखता है यारा, मैं क्या करूं, मैं क्या करूं। পাচ্ছি না, হাত তো খিদে জ্বালা।
আজকে একটা পানো না, কি করে চালাবো, পেটের জ্বালা। আজ এই পয়সা আমাকে ভিক্ষা করতে হচ্ছে। এটাকে আজকে দেখি কষ্ট কি না সবাই খাবো আজকে। ও 10 লাখ টাকা দিতে হবে বিজনেসে, ঠিক আছে আমি পেড়ে দিচ্ছি, চেক পেড়ে দিচ্ছি, কোনো চিন্তা করে না। ওরা নিয়ে একে দুটো ভিক্ষে দিয়ে দে। মা মা উঠো উঠো। মা তুমি এখানে কি করছো? তোমার এই অবস্থা কি করে হলো? আব্বা কোথায়? তোরা চলে আসার পর তোর আব্বা তাহলে কি হয়েছে শুন। তোরা তো পেজ ঘুরে দেখালি না। কি হলো বাবা, কি হলো, কি হলো? উঠাও, কি হলো গো তোমার, উঠাও। কি হলো গো তোমার, উঠাও। বাড়িতে কেন ভিক্ষা করছো? বাড়িতে কি হয়েছে তাহলে তোরা শোন। হ্যাঁ আয় তো আয়। ওরে টিঙ্কু, কোথায় আছিস? বেরে আয় তোমার কাপ। কে? হ্যাঁ টিঙ্কু কই? আমার স্বামী তো মরে গেছে, আপনি জানেন না? টিঙ্কু আমার কাছে তোমার ছেলে পেলে পড়ার জন্য 10 লাখ টাকা ধার নিয়েছিল, এখন সুদে আসলে 20 লাখ হয়েছে। এক্ষুনি আমার টাকা ফেরত দিতে হবে, আর না হলে ঘর থেকে বেরোতে হবে। তোমাকে 5 মিনিট টাইম দেওয়া হলো, এই 5 মিনিটের মধ্যে আমাকে 20 লাখ টাকা জমা দাও, না হলে ঘর থেকে বেড়ে যাও। আমার কাছে তো এখন 1 টাকাও নাই, আমাকে কয়েক মাস টাইম দেন, আমি ছেলেদেরকে বলবো। তোমার দ্বারাই পয়সা দেওয়া সম্ভব না। এই আরিফ যা ঘরে তালা মার, ঘর থেকে বার করে দে সব। তালা মারো না, আমাকে ছেড়ে দাও, তালা মারো না। এখন তোমার এই থালাটাই সম্বল, থালাটা লেও নিয়ে রাস্তা রাস্তা বিক্রি করে বেড়াও গা, তাও 2টা খাইতে পাবা। আর এই বাড়িতে আসার কথাও মাথায় আনবে না খুব। তোরা শেষ ভিটাটা আমি রক্ষা করতে পারলাম না, তোরা তো থাকতেই তাহলে ভিটাতে থাকতো। আরে এত কিছু হয়ে গেল, আব্বা মরে এলো, ঘর থেকে বের করে দিয়েছে, তুমি ফোন করার প্রয়োজন পাওনি? হ্যাঁ ফোন করেছিল, তোর বউ ধরেছে, কিন্তু আমার কোনো কথা না শুনে কেটে দিয়েছে। আরবিন অবিলেশে চলো আরবিনের কাছে। জানিস কালকে আমি একটা কানের কিনেছি 20,000 টাকা দিয়ে, আমার একটা মালা কিনেছি 30,000 টাকা দিয়ে। আরবিনা আমার মা বলে তোমার ফোন করেছিল, বলোনি? হ্যাঁ করেছিল। ও কি বলবো ছোট লোকের কথা? তুই ডাইনির লেগে আজ আমাদের সোনার সংসার ভেঙে টুকরা হয়ে গেল। আমার এই বাড়িতে কোনো জায়গা নেই। তুমি আমার ধরলে ক্ষমা করো। ধরলে হবে না, মার পাত্রে ক্ষমা চা। চলো আমার বাড়িতে, থাকবো আমার বাড়িতে।